আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وبلغنا رسوله الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ان الحمد لله رب العالمين। তো যাবতীয় গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তারপরে পরে আপনার আমার তথা সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক ভক্তি ভরে মহব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকাদ্দাসা থেকে দু টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে নিয়ে অল্প সময়ের মধ্যেই আলোচনা রাখার চেষ্টা করব। তার আগে আমার পীর ও মুর্শিদকে স্মরণ করে একখানা মুর্শিদি মানকাবাত আমি গাইবার চেষ্টা করব, মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ কোন পথেতে আল্লাহ পাবো, কোন পথে রাসূল। ও মুর্শিদ কোন পথেতে আল্লাহ পাবো, কোন পথে রাসূল। মুর্শিদ কোন পথে রাসূল, আমি কোন নামের দোহাই দিয়ে পাড়ি দেব কুল। আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান, পথের লাগলে ভুল। ও মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান, পথের লাগলে ভুল। মুর্শিদ পথের লাগলে ভুল, আমি কোন নামের দোহাই দিয়া পাড়ি দিব কুল। আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ কোন পথেতে আল্লাহ পাবো, কোন পথে রাসূল। আমি কোন নামের দোহাই দিয়া, হাইরে কোন নামের
দোহাই দিয়া পাড়ি দিব কুল মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও তো মুআজ্জাজ সামাইন کرام বেরাদরানে মিল্লাতে ইসলাম খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ সামাইন کرام বেরাদরানে মিল্লাতে ইসলাম আমি আপনি সহ কুল কায়নাতের ঈমানদার মুসলমানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সূরা ফাতিহার মধ্যে নামাজের মধ্যে দিনে অন্তপক্ষে 5 বার আর যখনই সূরা ফাতিহা পড়ুন না কেন আপনি বা আমি এই প্রার্থনাটাই করি এই দোয়াটাই করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ হচ্ছে আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো মহব্বতে বলুন সুবহানাল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে ভালোবাসা আছে নিয়ামত আছে এবং তোমার প্রিয়জন যে রাস্তায় চলে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো মহব্বতে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর অনুগ্রহ যে রাস্তায় আছে ওই রাস্তাটাই হচ্ছে সোজা রাস্তা আর ওই রাস্তায় পরিচালিত হওয়ার জন্য বা চলার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার তাহলে কোন রাস্তায় অনুগ্রহ আছে এটা আমাদেরকে খোঁজ করে দেখতে হবে খোঁজ করতে করতে আপনি কোরআন পড়তে পড়তে এগিয়ে যাবেন কয়েক পারা পরে আপনি দেখতে পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া মাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আলাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকুনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত শরীফের মধ্য দিয়ে জানিয়ে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বাজারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করলো হুকুম মান্য করলো বা আমাদেরকে ভালোবাসলো সে তারা তাদের সঙ্গ লাভ করবে যাদের প্রতি আমি আল্লাহ আমার অনুগ্রহ আছে এবং মুআজ্জাজ সামাইন کرام যাদের প্রতি আমি খুশি আছি যাদের প্রতি আমি রাজি আছি তাদের প্রতি আমি মুআজ্জাজ সামাইন کرام অর্থাৎ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকুনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত শরীফের মধ্য দিয়ে বললেন নিশ্চয় যে আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মান্য করবে তবে সে তার সঙ্গ লাভ করবে যার প্রতি আমি আল্লাহ আমার অনুগ্রহ আছে অর্থাৎ মিনান নাবিয়িনা নবীদের প্রতি আমার অনুগ্রহ আছে ওয়াস সিদ্দিকুনা অর্থাৎ সত্যবাদীদের প্রতি আমার অনুগ্রহ আছে বর্তমানে আমরা যাদেরকে মুর্শিদ ও পীর বলে জানি এদেরকে সত্যবাদী বলা হয় এই সত্যবাদীদের প্রতি আমার অনুগ্রহ বা ভালোবাসা আছে ওয়াসশুহাদাও এবং শহীদানদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ আছে ও ওয়াসসালিহিন সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের প্রতি আমি আল্লাহ আমার অনুগ্রহ আছে বেরাদার তাহলে সূরা
আলহামদু শরীফের মধ্যে আমরা যে প্রার্থনা আল্লাহ পাককে করতে আছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে ওই সোজা রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। তাহলে এবারে বোঝা গেল যে আল্লাহর অনুগ্রহ কোন রাস্তায় আছে। আল্লাহ বলছেন নবীর রাস্তায় আমার অনুগ্রহ আছে এবং সত্যবাদীর রাস্তায় আমার অনুগ্রহ আছে। দিনকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যিনারা শহীদ হয়েছেন তিনাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ আছে এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ আছে। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে প্রার্থনা করি 5 ওয়াক্ত নামাজে, তাহলে আমরা পথ পেয়ে গেলাম। আমরা যদি আল্লাহর অনুগ্রহওয়ালা পথে চলতে চাই তাহলে আমাদেরকে নবী যে পথে চলেছেন সেই পথে চলতে হবে এবং সত্যবাদী অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহু, এইভাবে আস্তে আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এইভাবে আস্তে আস্তে যে সিলসিলা, এই সিলসিলা মোতাবেক যিনারা খেলাফত প্রাপ্ত হয়ে মুর্শিদ হয়ে আছেন আমাদেরকে তিনাদের রাস্তায় চলতে হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আর তাদের প্রতি চলতে, তাদের রাস্তায় চলতে হবে। দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য কখনো বদরের ময়দানে, কখনো উহুদের ময়দানে, কখনো কারবালার ময়দানে যিনারা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তিনাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান বা অনুগ্রহ আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের প্রতিও আল্লাহর ইহসান বা অনুগ্রহ আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনাকে বুঝাতে চাই যে আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হয় হাত তুলে হোক কিংবা না তুলে হোক, মনে মনে হোক, সেটা নামাজে দাঁড়িয়ে হোক আর এমনিতেই হোক, আলহামদু সূরা পড়া, এটা মানে আলহামদু সূরার মধ্যে আমরা প্রার্থনা তো করি, আল্লাহর কাছে দোয়া তো করি যে ওগো আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও, যে রাস্তায় তুমি আল্লাহ তোমার অনুগ্রহ আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি বুঝতে পারলাম কোন কোন রাস্তায় আল্লাহর অনুগ্রহ আছে বা দয়া আছে বা আল্লাহর নিয়ামত আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবারে তাহলে আমাদেরকে ওই রাস্তায় চলতে হবে, চলা উচিত। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবারে আমরা যদি বলি যে না ওই রাস্তায় আমার চলার দরকার নেই, ওই রাস্তায় আমি চলবো না, মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আমি যে দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার অনুগ্রহ ওয়ালা রাস্তায় আমাকে চালাও, আবার আমি নিজে থেকে বলছি যে না 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 আমি ওই রাস্তায় চলবো না, আমি শুধু আল্লাহর রাস্তায় চলবো বা আল্লাহর অনুসরণ করব বা আল্লাহকে মানবো। মুআজ্জাজ সামাইন ইকরাম, শুধু আল্লাহকে মানবো। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা যদি আমি বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বা আপনাকে ঘুরিয়ে বলবেন যে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে বা যারা রাসূলের ইতাআত করলো ওটাই আমি আল্লাহর ইতাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাসূলকে মানা ওটাই আল্লাহকে মানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাম বলছেন যে মান আহাব্বা হাসানান ওয়া হুসানান ফাকাদ আহাব্বানি আহাব্বাল্লাহ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বা যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার আহলে বায়াতকে মহব্বত করো, আমার হাসান হুসাইন, এক কথায় আমার আহলে বায়াতকে, আলে রাসূলকে ভালোবাসো, তাহলে এটাই আমাকে ভালোবাসা হয়ে যাবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে ভালোবাসলে মানে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, কুরআন পাকেও আল্লাহ তো বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা বলছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো, কেউ যদি আমার ইত্তেবা করতে চাও নবীর ইত্তেবা করো, কেউ যদি মুআজ্জাজ সামাইনে کرام আমার করুণা পেতে চাও, আমার অনুগ্রহ পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো মুআজ্জাজ সামাইনে کرام। তাহলে আমি বুঝাতে চাইছি আপনাদেরকে যে নবীর ইতাআত ওটাই আল্লাহর ইতাআত মুআজ্জাজ সামাইনে کرام। এবার নবী যিনাদেরকে খলিফা রেখে গেছেন তিনাদের ইতাআতটাই নবীর ইতাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইনে کرام আজকে আমরা দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো, যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। হ্যাঁ হ্যাঁ মুআজ্জাজ সামাইনে کرام, তাহলে যে অনুগ্রহ নবীর রাস্তায় আছে, সত্যবাদী অর্থাৎ ওলি বা মুর্শিদের রাস্তায় আছে, শহীদদের রাস্তায় আছে এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের রাস্তায় আল্লাহর অনুগ্রহ আছে। মুআজ্জাজ সামাইনে کرام এই রাস্তায় আমাদের চলা উচিত নয় কি? অবশ্যই চলা উচিত মুআজ্জাজ সামাইনে کرام, যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তো। আর যদি আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে না চাই তাহলে আলাদা বিষয় মুআজ্জাজ সামাইনে کرام। আমি নেগেটিভ সাইডে বক্তব্য রাখতে যাব না বা দেব না মুআজ্জাজ সামাইনে کرام। আমি যেটা প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টটাই বলবো মুআজ্জাজ সামাইনে کرام। এবারে দেখুন আপনি তো বা আমি তো প্রত্যেক মুসলমানই তো আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, ওগো আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো, যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। ও মুআজ্জাজ সামাইনে کرام, তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা দোয়া করেছিলাম আল্লাহকে যে আল্লাহ তুমি পরিচালিত করো ওই রাস্তায়, যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই রাস্তায় চালান না কেন যে রাস্তায় আল্লাহর অনুগ্রহ আছে? অর্থাৎ নবীর রাস্তায় কেন চালান না, ওলির রাস্তায় কেন চালান না, শহীদের রাস্তায় কেন চালান না? এটা আমাদেরকে বুঝতে হবে। সৎকর্ম পরায়ণ ব্যক্তিদের রাস্তায় কেন চালান না? আমাদের তো দোয়া ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার নিয়ামত আছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় নয় যে রাস্তায় তোমার গজব আছে। মুআজ্জাজ সামাইনে کرام, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কাছে আমরা যে দোয়া করছি যে আল্লাহ আমাদেরকে চালাও, তিনি চালাচ্ছেন না কেন? আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? মুআজ্জাজ সামাইনে کرام, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কেউ যদি এক পা অগ্রসর হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 পা অগ্রসর হয়ে তাকে নিজের রাস্তায় টেনে নেবে। কিন্তু আমরা আল্লাহর কাছে এত প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে, সেই রাস্তায় আমরা চলতে কেন পারছি না? আল্লাহর কাছে যে দোয়া করছি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই রাস্তায় চালাচ্ছে না কেন? মুআজ্জাজ সামাইনে کرام, এটা খুব বড় লজিক পয়েন্ট, লজিক্যাল পয়েন্ট। এই পয়েন্টে আপনি যদি এই পয়েন্টটা ধরে নিতে পারেন মুআজ্জাজ সামাইনে کرام, তাহলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আপনার নসিব পরিবর্তন হয়ে যাবে। মুআজ্জাজ সামাইনে کرام, ওই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতটাতে বললেন ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা, ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা, অর্থাৎ যে আমি এবং আমার রাসূলের ইতাআত করলো তবে আমি তার সঙ্গ লাভ করিয়ে দেব। মুআজ্জাজ সামাইনে کرام, ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা, ওমা ইউতিল্লাহ, যে বা যারা আমি এবং আমার রাসূলের ইতাআত করলো তবে সে তার সঙ্গ লাভ করবে যার প্রতি আমার অনুগ্রহ আছে। অর্থাৎ মিনান নবিয়িনা, নবীর প্রতি আল্লাহর অনুগ্রহ আছে। অনুগ্রহের কথা তো আমি বলেছি মুআজ্জাজ সামাইনে کرام, কিন্তু সঙ্গটা কেন লাভ করতে পারছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলছেন ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যে আমি এবং আমার রাসূলের ইতাআত করলো, আমি আর আমার রাসূলের হুকুম মান্য করলো, সে বা তারা তাদের সঙ্গ লাভ করবে যাদের প্রতি আমার অনুগ্রহ আছে। এখানে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নিজের কথা বলেননি মুআজ্জাজ সামাইনে کرام, কি যে আমি আল্লাহর ইতাআত করবে সে তাদের সঙ্গ লাভ করবে যার প্রতি আমার অনুগ্রহ আছে। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি, আল্লাহ নিজের কথা বলেছেন এবং নিজের রাসূলের কথা বলেছেন। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে বা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে সে বা তারা তাদের সঙ্গ লাভ করবে যাদের প্রতি আমার ইহসান আছে। তাহলে তাদের যদি ইহসান ওয়ালা রাস্তায় আমাকে চলতে হয় আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মানতে হবে। মুআজ্জাজ সামাইনে کرام, আমি যদি বলি না কেন না আল্লাহ শর্ত রেখেছেন আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম মানতে হবে। ও মুআজ্জাজ সামাইনে کرام, এমনি করে কেউ যদি বলে যে আমি শুধু রাসূলকেই মানবো
আল্লাহকে মানবো না, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সত্যবাদীদের রাস্তায় পরিচালিত করবেন না। কেননা আল্লাহর শর্ত হচ্ছে আল্লাহকে মানতে হবে এবং আল্লাহর রাসূলকে মানতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহকে আর আল্লাহর রাসূলকে আপনি যদি মান্য করতে পারেন, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যদি আপনি রাজি খুশি করে নিতে পারেন, তাহলে মুআজ্জাজ সামাইন ইকরাম আপনাকে তাহলে বুঝে নিতে হবে আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ অটোমেটিকলি ওই সত্যবাদীদের রাস্তায় আপনাদেরকে ধরিয়ে দেবে, ওই সত্যবাদীদের রাস্তায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে চালিয়ে দেবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু আমরা কি করি? কেউ বলি রাসূলকে মানবো, আল্লাহকে মানবো না, এখানেও ফেলিওর। কেউ বলি আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না, ওখানেও ফেলিওর। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কে মানতে হবে, তাহলে আমরা ওই রাস্তা পেয়ে যাব যে রাস্তায় আল্লাহর অনুগ্রহ আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমাদের নিয়তটাকে আগে ঠিক করতে হবে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক কথায় যে সমস্ত আদেশগুলো দিয়েছেন সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। তো একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদরানে মিল্লাত ইসলাম, বুঝা গেল যে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যে 100% মেনে নিতে পারবে তাদেরকে আল্লাহ ওই রাস্তায় ওই পথের পথিক বানিয়ে দেবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বুঝাতে চাইছিলাম যে আল্লাহর দরবারে আমি আপনি প্রত্যেকেই দোয়া করি, আল্লাহ তোমার অনুগ্রহওয়ালা রাস্তায় চালাও, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চালাচ্ছেন নাই বা কেন? আর চালাবেই বা কি করে? যেহেতু আমরা কাকে মানবো কাকে মানবো না এটা আমরাই ডিসাইড করতে আরম্ভ করেছি। মুআজ্জাজ সামাইন ইকরাম, কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করেন না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা অনেক সময় ওলিদের ব্যাপারে খারাপ ধারণা করতে গিয়ে বলি যে ও তো ভণ্ড পীর, ও তো চণ্ড পীর, ও তো কোটিপতি হয়ে যাচ্ছে কি করে, মানুষ মুরিদের খেয়ে খেয়ে পেট মোটা করে নিচ্ছে। এই ধরনের বাজে মন্তব্য আমরা ওলিদের ব্যাপারে করতে থাকি। মুআজ্জাজ সামাইন ইকরাম, যেহেতু এখানে আরেকটা লজিক আপনাকে দিয়ে দিই মুআজ্জাজ সামাইন ইকরাম, যেহেতু আপনি আল্লাহর কাছে দরখাস্ত রেখেছেন আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চালান যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে, তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমরা কি আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম যে আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ নাই? আমরা কিন্তু অনুগ্রহওয়ালা রাস্তাটারই দোয়া করেছিলাম। তাহলে যার প্রতি অনুগ্রহ আছে আপনি না বুঝলেও আমি না বুঝলেও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ভালো বুঝেন, কার উপরে তিনি রহমত রেখেছেন, অনুগ্রহ রেখেছেন, আল্লাহ তো ভালোই বুঝেন। তাহলে দোয়াটা তো আমাদের আল্লাহর কাছে, আর চালানেওয়ালাও আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। তাহলে চালাবেন আল্লাহ, রহমত বা অনুগ্রহ কার উপরে রেখেছেন আল্লাহই ভালো জানেন। তো আমাদের যদি দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে যে বা যার উপরে, যে সত্যবাদীর উপরে, যে ওলির উপরে আল্লাহর অনুগ্রহ আছে, আরে আল্লাহই তো আমাকে ওই রাস্তায় চালিয়ে দেবেন। এখানে আপনি কেন বাঁচতে যাচ্ছেন বা আপনি কেন ওলির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতে যাচ্ছেন যে এই ওলি ভণ্ড, ওই ওলি ষণ্ড, ওই বলি চণ্ড? আপনি তো আল্লাহর কাছে ওই ভণ্ড ওলির রাস্তায় চালাও এই প্রার্থনা তো আপনার বা আমার ছিল না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই রাস্তায় চালাবেন কেন? হ্যাঁ 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 মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের দোয়া ছিল আল্লাহ তোমার অনুগ্রহওয়ালা রাস্তায় আমাদেরকে চালাও এবং অনুগ্রহওয়ালা ব্যক্তিদের সঙ্গ আমাদেরকে লাভ করাও। ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে লাভ করতে বলেছেন। ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মাস সাদিকিন। আর আমরা সূরা ফাতিহাতে আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি আমাদেরকে চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আল্লাহ যদি চালিয়ে দেয় আমাদেরকে তাহলে সঠিক রাস্তাতেই চালাবেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই আল্লাহ যার উপরে অনুগ্রহ আছে অনুগ্রহওয়ালাদের রাস্তাতেই আমাদেরকে চালাবেন। এটা আমাদেরকে ইতমিনান রাখতে হবে, এটা আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবার হয়তো অনেক ওলি অনেক ধরনের আছেন, হয়তো কেউ মাকজুব ওলি আছেন যাদের হয়তো শরীয়তের কার্যকলাপের সঙ্গে তাদের কার্যকলাপ মিলে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি আমি ওলিকে চিনব কি করে চিনবেন? মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ৭২,০০০ পর্দা রহস্যের পর্দায় তিনি লুকিয়ে আছেন, ওলিরাও তেমনি পর্দার ভিতরে বা লুকিয়ে থাকতে মুআজ্জাজ সামাইন ইকরাম পছন্দ করেন। যেমন করে আপনাকে একটা ঘটনা আমি শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এক আল্লাহর ওলি মুআজ্জাজ সামাইন ইকরাম ট্রেনে করে রমজান মাসে তার মুরিদদের দেশ বা গাঁও আসছেন। যখন আসছেন তো তিনার মুরিদরা রেল স্টেশনে মোটামুটি ১০০০ খানেক মুরিদ তিনাকে পীর সাহেবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু আগাতে এসছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবারে যখন ওই ১০০ সমতুল্য মুরিদ পীর সাহেব দেখলেন, তার মনে মনে কিন্তু একটু আমিত্ব জাগার ভাব হলো। মুআজ্জাজ সামাইন ইকরাম, তিনার মনে তিনার নাফসে বললেন যে আমি এতক্ষণে হয়তো একটা পীরের মতো পীর হয়েছি বা মুর্শিদের মতো মুর্শিদ হয়েছি, যার জন্য আমাকে অভ্যর্থনা জানানোর জন্য ১০০০ লোক এসছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা তার মনে যখন হলো তখন তিনি মনে মনে ভাবলেন যে তাহলে আমি কিছু বটে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই আমি কিছু বটে এটা মনে করা, এটাই আমিত্ব জাগা। এই আমিত্বটাকে নষ্ট করা এটা আল্লাহর এবং আল্লাহ ওয়ালাদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি নামক খান্নাস, আমি নামক শয়তান, আমি নামক এই যে নফসে আমবারা, এটাকে নষ্ট করা আগের ওলিরা নিজের করবেন এবং তার যারা মুরিদ তাদের করবেন। কিভাবে করবেন? মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে তিনার আমিত্ব জেগে গেল যে আমি কিছু বটে, আমার এত এত মুরিদ। মুআজ্জাজ সামাইন ইকরাম সে তখন আবার পরক্ষণে ভাবলেন যে এই তো আমাকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে আমার অহংকার জাগ্রত করতে আছিল যে আমি কিছু বটে, এটা আমাকে মনে করলো দাঁড়া তোর আমি কি কিছু বটে কি এটা দেখাচ্ছি বলে তিনি তিনার নাফসকে জব্দ করার জন্য, নাফসকে দগ্ন করার জন্য, তিনার আমিত্বকে খর্ব করার জন্য মুআজ্জাজ সামাইন ইকরাম ওই রোজা রমজানের মাসে ১০০০ মুরিদের সামনে একটা ঝোলা থেকে রুটি বের করে খেতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন খেতে আরম্ভ করলেন তখন সমস্ত তিনার মুরিদরা বলছেন যে দেখো কোন ভণ্ড পীরের পাল্লায় পড়েছিলাম যে আমরা সবাই রোজা করে আছি আর আমাদের পীর ও মুর্শিদ রোজা করেনি। ইয়ার মুরিদ হয় হাই রে, ইয়ার মুরিদ হয়তো একদম গোটাই ভণ্ড। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো যাই হোক, এই কিন্তু এই রুটি খাওয়াটা দেখে রমজান মাসে মোটামুটি ৯০০ মুরিদ কেটে পালালো, ৯০০ মুরিদ কেটে পালালো। কিন্তু আল্লাহ ওয়ালা বলছেন যে যাক জালো তো জালো, কিন্তু ১০০ জন ছিল যে ১০০ জন তিনাদের মুর্শিদের প্রতি তার ভালোবাসা বা আস্থা বা বিশ্বাস খুব জটিল ভাবে ছিল, গাঢ় ভাবে ছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম এই ১০০ জনা কিন্তু কেটে পালায়নি। এরা কিন্তু পরে জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনাকে তো যতদিন ধরে আমরা চিনি আপনি তো রমজান মাসে মুআজ্জাজ সামাইন ইকরাম রোজা রাখবেন না, এই ধরনের লোক তো আপনি নন, কিন্তু আপনি এই রমজান মাসে ১০০০ মুরিদকে আমরা জড়ো করে নিয়ে গেলাম আর ওদের সামনে আপনি কেন খেলেন? বললেন যে এতে আমার দুটো উপকার হলো। বললে কি উপকার? বলছে কে কেমন মুরিদ এটাও যাচাই বাছাই করা হয়ে গেল। আর ২ নম্বর কথা, আমার মনে একটা আমিত্ব জেগেছিল যে আমি হয়তো কিছু বটি, আমি হয়তো কিছু বটে, তাই আমি আমার মনে মনে যে আমিত্ব জেগেছিল এই আমিত্বটাকে খর্ব করার জন্য, শেষ করার জন্য আমি রুটি খেয়ে নিলাম যে দেখ তুই কিছু বটে বলে তোকে ১০০০ লোক আনতে এসেছিল, ওই ১০০০ লোকে তোকে আজকে তাচ্ছিল্য করবে, নিন্দা করবে, ছি ছি করবে তোর নামে। তার জন্য আমি ওই প্রাউডটাকে জব্দ করার জন্য আর মানুষের ছিছিকারি এটাই কুড়ানোর জন্য, এক কথায় আমি আমার আমিত্বকে খর্ব করার জন্য ওই জিনিসটা করেছিলাম। মুআজ্জাজ সামাইন ইকরাম তিনি বললেন যে যদি
মুআজ্জাজ সামাইনে کرام একটা রোজা কেউ ভেঙে দেয়, তার কাফারা আছে। 60টা রোজা করলে, 60খানা রোজা করলে ওই রোজার কাফারা হয়ে যায়। কিন্তু মনের মধ্যে যদি শয়তান উৎপন্ন হয়ে যায়, শয়তানের গলগলা, শয়তান যদি লাগু হয়ে যায়, নফসে আম্বারা যদি নফসে মুতমাইন্নার উপরে লাগু হয়ে যায়, তাহলে হাজার রোজাও কিছু হবে না, হাজার ইবাদত দিয়েও কিছু হবে না। মুআজ্জাজ সামাইনে کرام, আগে আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে এবং নিজের নফসকে, নফসে আম্বারাকে জব্দ করতে হবে মুআজ্জাজ সামাইনে کرام, এবং আল্লাহর দেওয়াতে, আল্লাহর খুশিতে যে নফসে মুতমাইন্না মুআজ্জাজ সামাইনে کرام আছে, এই আল্লাহর প্রসন্ন থাকা নফসের চাহিদা মতো আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ ওয়ালা তিনি এই নফসে আম্বারাকে, যাই হোক নিজের কি বলবো উচকানিটাকে তিনি খর্ব করার জন্য এবং তিনার নফসে মুতমাইন্নার পথে চলার জন্য এই ধরনের করেছিলেন মুআজ্জাজ সামাইনে کرام। এখানে তো 100 জনা মাত্র তিনারা ধৈর্য ধরে ওই অলির বা ওই পীরের বা ওই মুর্শিদের দামান ধরেছিলেন। পরে জিজ্ঞাসা করে ওরা এটা জানতে পারলেন। কিন্তু যে 900 জন চলে গেল খাবার দেখে, তারা তো আর সত্য উন্মোচন করতে পারলো না, তারা তো আর জানতে পারলো না যে আমার অলি বা আমার মুর্শিদ কেন এটা করলেন। তিনারা তো জানতে পারলেন না, তাহলে তিনারা গিয়ে উল্টো বলবেন, এটাই স্বাভাবিক মুআজ্জাজ সামাইনে کرام। এই জন্য কোন শায়ের লিখেছেন, উল্টে হি চাল চলতে হ্যাঁ, দিবাঙ্গায়ে ইশক आंखों को बंद करते हैं दीदार के लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি সাধারণত কোনো কিছু দেখার জন্য চোখটাকে খুলি, এবং আল্লাহর ওলিরা কিন্তু এই চর্ম চোখ দিয়ে দেখেন না, তিনারা জ্ঞান চোখ দিয়ে দেখেন। আর দেখেন বলে এই চর্ম চোখ বন্ধ করে নেন মুআজ্জাজ সামাইনে کرام। তাই বলেছেন উল্টে হি চাল চলতে हैं দিবাঙ্গায়ে ইশক आंखों को बंद करते हैं दीदार के लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে আছিলাম যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ আছে। অনুগ্রহ কোন কোন রাস্তায় আছে সেটাও বুঝাবার চেষ্টা করলাম মুআজ্জাজ সামাইনে کرام। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেককেই যাতে ওই আল্লাহর অনুগ্রহওয়ালা রাস্তায় বা আল্লাহর প্রিয়জন যে রাস্তায় গেছেন চলি, সেই রাস্তায় যাতে আমাদেরকে পরিচালিত করেন। তো যাই হোক, আজকের বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম। আধ ঘন্টা করে আমার নিয়ত যে প্রত্যেকটি ভিডিও আমি আধ ঘন্টা করে করব, আর এই আধ ঘন্টার মধ্যে কম করে একটা দুটো করে আপনাদেরকে লজিক দেব মুআজ্জাজ সামাইনে کرام। যে লজিক কোরআন পাক দেখুন, বিজ্ঞানময় কোরআন মুআজ্জাজ সামাইনে کرام। আপনি যদি বুঝতে জানেন, আপনি ওই রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন কিন্তু সত্য আপনি ধরতে পারছেন না। দেখুন আলহামদু সূরা কে না জানে, প্রত্যেকেই জানে, কিন্তু এতেই যে সবকিছু ভরা আছে মুআজ্জাজ সামাইনে کرام, এতেই সবকিছু ভরা আছে। কিন্তু আমরা চোখ বন্ধ করে চলে যাই মুআজ্জাজ সামাইনে کرام। কানা কেমন করে হাঁটে, এই কানার হাঁটা শিখতে গিয়ে আমরা সমস্ত কিছু ছেড়ে চলে যাই। যে রাস্তায় কত মণি ছিল, মুক্তা ছিল, সবকে ডেঙ্গিয়ে আমরা চলে গেলাম। কানারা কেমন করে হাঁটে এটা শেখার জন্য মুআজ্জাজ সামাইনে کرام। তো যাই হোক, আমরা চোখ খুলে হাঁটবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের চোখকে খুলে দেন এবং আল্লাহর পছন্দের ব্যক্তিগণ যে রাস্তায় চলেছেন, আল্লাহ সেই রাস্তায় যেন আমাদেরকে পরিচালিত করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।